বলবো নালে মস্তান রস ফস কলজারুন ও কলজারুন গামছাটা লই যাও নাইতা মইব আর বাদ বারো ফেড়ে বুক লাগছে বাবা হইলাই না আমাদের বলেন বানলাই না হলে বাবা আমার স্কুল ব্যাগ আনলাই না আন মনে পড়ে ও কলজারুন গামছা আনো আর বাদ লো বাবা খালি খুঁজলেও খবরে আনবাই কোন দিন আনবাইতে চুপ দেখো তুমি কইবে দিতাম পারতাম না মুখে মুখে মাতো বিয়াটা বই গেছো দেখু আটটি মাটাইলি মারিয়া বলঘর কেতো হইছে এটা কান দেখেন এটা তুমি কিটা কইছো এটা লগা কইরা রাখনি তোমার হরতেন দেখো বিয়াটা বই গেছে মুখে মুখে তোর খবরে গামছা আনো আর বাদ লো খাইতে মই ফেড়ে বুক লাগছে বাত লইতাম যে বাতাই তো কইতে কি হ্যাঁ বাত তো রান্দ হইছে না আই দুই দিন থেকে তোমারে কইরাম বাজারে টানতা কুনতা নাই চাউল টাউল কুনতা নাই তুমি তো হুন্ডাই না আর খালি আসো হুরুতাইন তোর লগে লাগাত কুচ হইলে খালি হুরুতাইন তোর তুমি কুদাও কিতার লাগি এলাই দানা খাই দেখতাম নি এই মা বল ও খরমাল লাখান গুড়াগুড়ি করলে বাত খাইতে হইতে কি আনা খাইয়াও টাকা লাগবো এরে কল যেন সাবধানে মাতো সুন্দর করে মাতো আমিও খরমা নাই আমার এখন কো খাম খাজ নাই এর লাগি একটু সমস্যা ওর এর মানে এই নাই যে তুমি মুখিতে যাইবো তা কইবাই আমারে তুমি ওলাখান মানুষের লাগি তোমার লগে আমি ওলাখান মাতমু আর দিনের মানুষ কিটা কাম করে না হ্যাঁ সকল মানুষ তো কাম কাজ ঠিকও করে খালি তোমার লাগি নাই এরে কল যেন আনা খামে তোর কহরিয়া খানো রাগ তুলিও না বাদে কিন্তু খুব অসুবিধা হইব তোমার খালি রাগ উঠে আর রাগ উঠলে মারামারি করার ইচ্ছা জাগে রাগ উঠলে কিটা কাম কাজ করার ইচ্ছা জাগে নানি এই ওখন রান্দুস না কেন বাবা করে ভাই এখন খান কিটা আরম্ভ করছো হ্যাঁ মাই গো মাই বেটার দিন দেখাইনি আমার লগে পারো না হুরুতাইন তো লগে লাগাই দিন ফট্টাত দে এটা যাই তোমার অন্য কানে গিয়ে দেখাই ওই না হুরুতাইন তো লগে না এই বেটা এই মুখ বন্ধ কর বন্ধ কর আই এম নট ডাবলি মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না এমন দরদি ববে আর হবে না আমার মা এমেরালি ও যে বিলাইয়ের দুধ হার বিলাইয়ের বাচ্চা নিতে তারা কি গানের মর্ম বুঝবো যে কি গানটা লেখছে এই যে দুধটা খা এই ঋণের সুদ তারা কোনোদিন দুধের ঋণ কোনোদিন সুদ করতে পারবো কোনো টাকানো পারতো না কিন্তু পশু তো যদি মানুষ হইতো যদি আমি বুঝতে পারি যাই হোক আচ্ছা চুল বাকি গেছে তো টাকা চলে কিন্তু আনরে বা সব চুল বাকি গেছে মাথার ওই তুমি এখানে জুড়িয়া হইলে নাচতে করি কালার মারো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত বাবাজি গুলজার মত দুই কিটা বিষয় বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি খুব অসুবিধার মাঝে আছি বিপদে পড়ি জি বিপদ জিনিসটা বুঝো নাকি বিপদ হইল গিয়ে আর এমন হলে এমন একটা অনুষঙ্গ বিষয় এটা তোমার জীবনের প্রতিটা পরদে পরদে এটা থাকবে এটা বিদ্যমান যেমন তুমি তোমার জায়গা তাকে বিপদ আসো আমি আমার জায়গা তাকে বিপদ আছি এখন প্রশ্ন করতে পারো আমি কোন বিপদ এই যে দেখ রায় বিলাইয়ে এক লগে তিনটে বাচ্চা করে বেলাই দিছে তাহলে এখন কি হইল বিলাইয়ের খাবারের পরিমাণটা বাড়ি গেল আমার দায়িত্ব বাড়ি গেল না খরচ বাড়ি গেল না কারণ যেহেতু বাচ্চা হয়ে গেছে বাচ্চার তো দুধের দরকার মানে মায়ে যদি খায় না তো বাচ্চার দুধ আইতে হয়ে থাকে এই হিসাবে মনে করলাম আমি এটা বিপদের মাঝে আছি মনে করলাম বারাক ওবামা এর বাদে মনে করলাম বিল গেটস তারা তারা জায়গা তো ঠিক বিপদও আছে যাই হোক তো তোমার বিপদটা কিটা চাচাজি আপনি তো জানেন আমি সকলের কাম করি না গনা 2-4 জনের কাম মাত্র করি আমি খাম খাজ নাই গরু বাজারাত নেই লাগি অগ্রিম কিছু টেকা আমার দিবানি খাম করিয়া খাটাইলি মুনে বাতি দিয়া তোমার এই কথার উপরে আমি দুই চারখানা কথা তোমার শুনাইতাম চাইরাম যদি তোমার সময় থাকে এই যে অগ্রিমের বিষয়টা কইরা এই জিনিসটা খুব খারাপ খুব খারাপ মনে করিলাও আমি তোমার এই অগ্রিম তুমি মারে থাকি 100 বা 200 বা 500 নিলাই ঠিক আছে বড় দূরে 500 তোমার দিবে এর বাদে তোমার দায়বদ্ধতা থাকবো বলে এলা চাচার ঋণিকু মারতাম আর আমিও এই 500 টাকার বিনিময়ে কোন দিন তোমার গর্দনা থাকলে আমার খামো লাগাইতাম এই ধরনের একটা চিন্তার মাঝে পড়ে গেলাম মানে খাম না থাকলেও তোমার দেখা গেছে কোন টাকা না নিলাম বা তুমি যে আমার থেকে অগ্রিম নিবে আমি কিন্তু মানে স্বাভাবিকভাবে আমার ভিতরগতভাবে একটা বিষয় থাকবো যে তার কাছে আমি 500 টাকা পাই মানে তোমার উপরে আমি হুকুম তাই করার চিন্তা ভাবনা করি আর তুমি আমার কাছে মনে হলে মাথা নত করা বলে চাচা আমার কাছে পাই অনেক সময় তুমি মারতে হইলো মারতে কাটায় না এর লাগি বাল্লা যখন আমার খামত প্রয়োজন হইব তখন আমি তোমার ডাকবো এবং তোমার মজুরিকে আমি দিন শেষেই তোমার দিয়া পরিশোধ করিয়া তোমার বিদায় দিলাম এই অগ্রিম টগ্রিমর চিন্তা ভাবনা মাত দিলাম বুঝছি অগ্রিম মানে দেশের সরকারের অন্য সরকারের দেন না কারণ সব মনে হলে একটা অভাব অনটনের মাঝে আছে চাচাজি আমি তো আসলে আপনার কাছে বুঝতেও পারতাম না নাকুজা বাল্লা এটা করে ব্যক্তিত্বটা মনে করলে বাচ্চা থাকবো জীবন থাকবো জি এর লাগে কইছিলাম আপনার কাছে যে দাঁত পাতি দিছি আমার আসলে খুব দরকার চাচাজি দিলেও আমি খাম করিয়া কাটাইলিম আপনার খাম তো নেবাটা বাতি যে আমার আপাতত নাই মানে যে খাম তোমারে করাইতে মাত মারে দিতাম
দেখো অন্য মুখে খাম দেখো না খালে দেখিয়া খাম করিলে তো হইতা এনে গেছে গেছে কুদিয়া তো নিজে ছুটো হয়ে যায় এই একদিন খাম করলে 500 টাকা হইতা কতর দরকার তোমার আমি গেছি 2-3 জায়গায় গেছি আসলে খাম নাই যারা খাম করি 2-3 জায়গায় গিয়ে পাইছি না আপনি একটু অন্য কারো দেখো টেরাই অন্য কারো মারো পাইছি না স্যার যে ফেটে গিয়ে এখান মানে নি আমার দিলেই বানি একটু ব্যবস্থা করে আমি দিলেই আপনার ও ফেরের কথা কই আর কথা মনে করিলে এই ফের যদি আল্লাহ দিতা না এই সিস্টেম প্ল্যান যদি করতা না ফেটো তে কিন্তু দুনিয়ার কুজ্জু আছে না তোমারও কাম করা লাগে না আমার কাম করা লাগে না কেউ কাম করা লাগে না ফেটে তো বলতা না খাইলে তো হয় না কেন বুঝলাম এর লাগিও কইছিলাম আমার 500 টাকা দিলে কাছে আছে আমি দিলেই আপনার কাম করবো ছুটো না হইয়া আমার রোজ তো 500 টাকা তখন কাম করিয়া ব্যবস্থা করে দিতে তখন যাও চাষা বড়োর চিন্তার মাঝে আছে বড় বিলাই মান নতুন মেয়ে মান বাচ্চা 3টা বিলাই ইটারে খাওয়াইতাম গিলা ফিন দিতাম বিলাই তাহলে বিরাট এক চিন্তার মাঝে আছে চাষার নাবার পশুর প্রতি মনে করলাম ফেম একটু বেশি জিবে দয়া করে যেইজন সেইজন তো মহান আমি তো মহান বেটা মহান তো করতে আমি তো জানি মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তোমার মু আট খাওয়া আছে তুমি মতো কইতে পারে আমার বিলাই না কইতে পারে না বুঝছো নি লাগে সারা বিষয়টা আগে গুরুত্ব দিয়ে দেখা লাগে তাও আচ্ছা আসসালামু আলাইকুম খামারিটা আসুন না সবাই বুঝছো নি আমি জানি মানুষের ব্যক্তিত্ব দিন দিন কিটা লাগি মনে হলো করে ড্রেইনও হয়ে যায় হ্যাঁ এই যে ফুয়ার ব্রেইনটা ড্রেইনও গিয়ে পড়ে গেল বুঝেন কি এই যে আমার কাছে খুঁজলো 500 টাকা কে ছুটো হইলো না ছুটো হইলো না ছুটি হইল আপনারও সরম দিল ওই ওই আমারও তো সরব দিল আমি তো দিতাম পারলাম না দিতাম পারলাম এটা তুমি দাও বুঝলে দাও ইয়া না রে বাস ওই বাতর মার আছে না হালকা গরম করে একটু লবণ ছিটা মারিয়া লইয়া না বিদায় বেচে ধরে দাও জিবে দয়া করে যে এইজন সেইজন মহান খাটুশালী তো মহান এই যে একটা বিলাইয়ের বাচ্চা তার প্রতি যে আমার প্রেম তার আমার কিতা না গন না গোষ্ঠী না আমার বাতি না আমার বাঘ না কুচ্চুর তো নাই বিলাই ওই দিকে যে বাচ্চা করিলিস কিন্তু তারা তো আমি সেবা যত্ন করলাম মায়া করলাম আল্লাহ আমার মায়া করতে না কেন করতে না বড় বাদ মানুষ খারাপ মানুষ আমার কিছু অগ্রিম টাকা দিলে কি তো হইল নে আমি তো কাম করে বুঝাইলাম মনে না বিশ্বাস নাই তা আমার বিশ্বাস করিও না হ্যাঁ বলতে দিতে মার উপরালে বুঝুন না বকলর বলে সুখ শান্তি বড়িয়া দিছে ডালিয়া দিছে আর আমার বলে ঠাডা কাম কাজও লাগতাম না মুক্তা করলাম না সংসার কিলা চলতো আর আমি কিলা চলতাম গুলজার ভাই ই ওবেলায় মন খারাপ করিয়া বিন্নার সুবা সামনে লইয়া দেখি রাস্তার খান্দাত বইতে আছে কিতা বিষয় আরো গরিব কুলো জন্মলে আসলে বড় মুসিবত আছে গরিব কুলো জন্মলো মানে লোকে মুসিবত টানি আন আর কোনটা না এরা কোনো সময় সুখ শান্তি পায় না সুখী হইতো না হইতে পারতো না আরও যে কইলে মন খারাপের কথা গরিবগুলোর সারা জীবনে মন খারাপ থাকে না গুলজার ভাই তোমার এই কথাটা আমি মাইনা নিতাম পারলাম না আমি জেডিসলাম এখনো জীবিত আছি আর আমি জীবিত থাকা অবস্থায় তুমি গুলজার ভাইয়ের মন খারাপ থাকবো এগুলো তো মাইনা নিতাম পারি না আচ্ছা ঘটনাটা আমার পরিষ্কার করিয়া বিস্তারিত খুলিয়া কৌসাই বিষয়টা কি আর কি তুই গরম মাজা খানি কুড়া খুনতা না এই অবস্থা সংসার চালানি খুব কষ্ট হইয়া দাঁড়াইছে বুঝছি বাইরে আমি আগেও কইছি ই দেশও থাকলে অভাবে লোক ছাড়ত না কারণ হয়েছে কি তা জানো না ঘটনা হইল আমরার ই দেশের লগে অভাবের একটা যুগসূত্র আছে তুমি যদিও ই দেশও থাকো অভাবে তোমার লোক ছাড়ত না কিছু ছাড়ত না ও ভাই তোমার কথা ঠিক আছে কিন্তু দেশ ছাড়িয়া কই যাইব বিদেশ বাইরে বিদেশ যাওয়ার মতো টাকা পয়সা তো আমার তো নাই গুলজার ভাই তুমি যে বাটে কইরা লাগের যেমন 2-3 কোটি টাকা যাইব কি তুমি বিদেশ যাইতে গেলে দেখো না কোনো লাখান 1.5 লাখ টাকা নিয়ে জোগাড় করতে পারো যদি 1.5 লাখ টাকা জোগাড় করিয়া তুমি বিদেশ যাওগি তাইলে তোমার এই বিন্নার সুবা আগে দি লইয়া গরুর ঘাস পাত লইয়া রাস্তার খান্দাত বইয়া চিন্তা করা লাগতো না তুমি গুলজারে চিন্তা করবা বিদেশের লাল নীল বাতির তলে বইয়া বুঝছো নি বিদেশ থাকি দেশও আইবা গেরানে মানুষ তোমার খান্দা বইতে পারতো না বুঝছো নি আরো গাউত খাবার চুয়োর বাটবা তুমি এক কাম করো দেখো না 1.5 লাখ টাকা জোগাড় করা যায় 1.5 লাখ ভাইরে 1.5 লাখ টাকা বর্তমানে আমার কাছে 1.5 কোটি টাকার সমান যদি আমার কাছে 1.5 লাখ টাকা থাকতো তে তো খাই খারবার করলাম নি ব্যবসা বাণিজ্য করিয়া সংসার চালাইলাম ইলা বেকার বইয়া থাকলাম না তে আর কিতা করবা বইয়া বইয়া দিন দুপুরে অন্য স্বপ্ন দেখো মুস্ত তেমন লাম্পা নাই নাইলে কইলাম না সরিষার তেল লাগাও বাদ দিও দুঃখিত যে দিসামে তোমার কোনো উপকার করতে পারলা না এ মনুল তুমি চাইলে তুমি তোমার দিন ফিরি দিবে তুমি এক কাম করতে পারো কিলান ফিরব আর খাম কিতা করতাম হইব অজয় ইসলাম যদি সহজ কোনো রাস্তা থাকে আমার বাতে দৌড়বে খুব লাভ হইব সরকারে একটা বালা সুযোগ দিছে আনা টেকায় মহিলা হলরে বিদেশ ফাটান
তুমি চাইলে তোমার বউরে ফাটাইতে পারো, তোমার লাভ হইব। না বাপ এগু কিলা সম্ভব মানুষে কিতা কইব শেষকালো মানুষের কাছে মুখ দেখাইতাম পারতাম না। মানুষের গেছে মুখ দেখাইবা কিনা? ও মিয়া দন, ও যে তুমি উফাস খাফাস করা গাঁর মানুষের নাকি তা তোমার ঘর খানি দেন বুঝছেন? ও যে তোমার মনের দুশ্চিন্তা লাগে তুমি রাস্তার দুফরা গাছ আগে দিলিয়া বুঝা চিন্তা ভাবনা করা, সেও মাতাননি, সেও মাতাইতো না। এরে ভাই সুবুদ্ধি দিলাম বুঝছো নি, যে ইসলামে আনা খাইয়া হকলরে সুবুদ্ধি দেই না। আমার কথা খান মাথার মাঝে হারাও, একটু চিন্তা ভাবনা করো, দেখো তোমার দিন ইতে সময় লাগতো না। হাসা ভাই যাই আমার লাভ হইব। আরে মিয়া দন, তোমার লাভর লাগেও তো কই না, তুমি অভাব অনটনে আমি দেখলাম তুমি রাস্তার গালাতেই ভরিতাছো, আমি তোমার এই সুবুদ্ধি দিয়া রাস্তা থেকে ঠাইনিয়া তুললাম বুঝছো নি, ওর লাগে বালা বুদ্ধি দিলাম। আমি আবার হকলরে ফিস ছাড়া বুদ্ধি দেই না বুঝছো নি। আমি যাই, আমি গিয়ে আমার বউর লোকে বিষয়টা বুঝাইতেই তাই না বুঝলে তো আমার হইতো না, কারণ যাওয়া তো লাগবো তাই। খালি তাইরে বুঝাইলে হইতো না, তুমি এলাকাত খবর লইও, ফুরি বাতি যে তো সাফ হয়েছি না সব তাই রাখি বুঝছো নি, তোমার লাভ হইছে। আমি ওখানে যাও বালা করে বুঝাইয়া কইও। ও বউ, বউ, বউ তুমি যেখানে দেখো না কেন রুশি আমার সামনে আসো। জরুরি খবর আছে, পালা খবর আছে, সুন্দর খবর আছে, তাড়াতাড়ি আও। কি কইছিস সিলাই রাখেন কিটা চিন্তা হইছে দেখো, আমরা তো দিন ফিরি যা। কেনে জেলাখান মাত্রার মনের তালা দিনে সেরা খাইলিছো যে আমরা দিন ভর্তি দিব। ঠিকও কইছে বউ, আলাউদ্দিনও সেরাক পাইছে। আমার কাছে লাগের কিটা জানো নি বউ, ই সেরাগর মেয়াদ জীবনেও শেষ হইতো না। ডঙ্গর মাত মাতিয়ে না বুঝছো নি, বাজারও গেলে বাজার লইয়াই দেখ গরুর মাঝে কোনটা নাই, তুমি বাজার না লইয়াই অন্য ডঙ্গর মাত লাগাইছো, এটা ডঙ্গর মাত বাদ দিয়া কিতা কইতা পরিষ্কার করে কও। খালি চিল্লাই না বউ, চিল্লাইলে মাথা কাম করতো না। শুনো আমি কিতা কই মন দিয়া শুনো, জেড ইসলাম রে ইসলাম ফটো ফটো পাওয়া বাদে না জেড ইসলাম মন সুন্দর একটা পরামর্শ দিছি, পরামর্শ পাওয়া বাদে বউ খুশিতে খালি নাচতে আমার ইচ্ছা করে, খালি নাচতাম জানে কর। ও জিয়াদ ইসলামে তোমার পরামর্শ দিছে? ওই ওই জিয়াদ ইসলামে তো উনি মানুষের বিদেশ পাঠায়, তার মানে তুমি বিদেশ যাইতে, তুমি যে বিদেশ যাইতে টেকা পাইতে এখন গরুর মাঝে টেকার অভাবে ঠিক মতো বাজারে টানতে পারে না, তুমি বিদেশ যাইবে কিলা? তোমরা এই একটা সমস্যা আছে, সব কথা না বুঝিয়া খানো খা মাতো তুমি, তুমি আর না কামে বেসাইরা। বিদেশ তো আমি যাইতাম না, দেখা যাইতো বিদেশটা যাইবে তুমি, কোনো টাকা পয়সা লাগতো না। হিন গিয়া বেশি বেশি খাব করবা, বেশি বেশি টাকা রুজি করবা, কতটা টাকা একলগে লই আইবা, এর বাদে দেখবা আমরা আর কোনো দুঃখ থাকতো না, খালি সুখ আর সুখ। কিতা কিতা কইলে তুমি? আমি বিদেশ যাইতাম, আমি আমার ফুরুতাইন তোরনা ফালাইয়া তুই এখনো গিয়া রুজি করতাম, আর তুমি বইয়া বইয়া খাইতা। সি 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 মানছে উনলে কিতা হইব? হ্যাঁ উঙ্গা বেলাজ বেশরম ও খরমা বেটা নিচে কোনটা করতে পারায় না করি এখন বউরে বিদেশ পাঠাইতে চাও না নি? এরে আমি তো ইনো খারাপর কোনটা দেখলাম না। দেখবাই কিলা তোমার চৌক আছে নি? চোখ থাকলে না দেখতা। আমি বিদেশ গেলে কি আমার বাচ্চা নিগুন দেখবো খে না কিতা আমারে বিদেশ পাঠাইয়া বিয়া আরোহণ করার মতলব তোমার? হ্যাঁ আমি সবটাও বুঝলাম বুঝছো নি, শেষমেশ আমার বাচ্চা তোর কপালে দুঃখও জুটবো। দূর তুমি আসলে বেশি মাতো, বেশি মাতো। এরে তাও না দেখো না বেটায় বেটি মিলিয়ে একলগে কাম করে সংসার চালায়, আর তুমি বিদেশ যাইতে পারতাই না খানি। টাউনের বেটিন তোর মাত মাত্রায়নি, তে টাউনের বেটি গুলো কে বিয়া করলাই না কেন? হ্যাঁ শুনো, তুমি কোনো বড় ধরনের অফিসার নাই যে তোমার লগে লগে নানি আমারও রোজগার করা লাগবো। আমার এখন কথা বুঝছো নি, সাফ সাফ কইরা তুমি কান খুলিয়া শুনো, তুমি যদি সংসার চালাইতে পারো না, এই সংসার চালাইতে তুমি অক্ষম থাকো, তুমি আমারও পরিষ্কার হইল। আমি আমার ফুরুতাই লই আমার বাপের বাড়ি যাই, কিন্তু আমি থাকতাম না। দূর তোমরা না সমস্যা কিটা জানো নি, তোমরা অতিরিক্ত মাতো, বেশি বুঝো, তোমরা বেশি বুঝো। বেশি বুঝি অতিরিক্ত বুঝি, তুমি কিটা বুঝবা? হ্যাঁ কে কে কোন সাল্লা দিছে আর আমার বিদেশ পাঠাই দিতে? আমি আমার ফুরুতাই থেকে বিদেশ যাইব না, আমি মরিয়ে খাই যাইব, তার মানে তোমার আইছেন মালে এতে আমি যাইতাম না, যে কে যেখান হইলো খান লইয়া না আসার। বুঝি করো নি গো, ও বুঝি বুঝলাম নি বেটা, ওই আইও করো কিতা বেটা, কিতা মনে করি? বুঝি আমার বড় বাজারাত কোনটা নাই, আমার কিছু টাকা আধার দাও না। এ বেটা আমি টেকা কই পাইতাম, আমি তো আয় রোজগার কোনটা করি না, আর তুইও তো কাম কাজ কোনটা করস না, টেকাত পড়লেও আইস আমার টেনাত পাতাত। ফুজি তোমরা বেটি মানুষ নানি, সকলো এক লাখাত এক কিসিমর, তোমরা আসলে বেটেন ধরে বুঝতে চাও না। খামর মাঝে মাতি নাই, আমি যেটা খাম পাই এটা আমার পক্ষে করা সম্ভব না, আমার একটা ইজ্জত আছে। তুই তো পাগল হয়ে গেছ, বেকার থাকতে থাকতে তোর মাথা বিগড়ে গেছে, খাম কাজ করার তোমার ইজ্জত কিতারে সব খামত তুই। কত সুন্দর মাত্রায় রেগো ফুজি, কিন্তু সময় মতো এটা আমার জায়গা থাকে না। আসলে তোমরা সকল বেটি নুয়ে, আমার বউ তাই খালি আমার জ্ঞান দে, তাইরে উঠিয়া কইলাম বলে তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করলাম, তুই বিদেশ যা, ইনো গেলে পয়সা রুজি আমরা সুখে শান্তিতে থাকবো। কই তাই আর উল্টা আমার সন্দেহ করিয়া আমার নীতিবাক্যও নাই। এ বেটা তুই তো কিতা কইলি, তুই তোর বউরে বিদেশ পাঠাইতে অত টাকা পাইবে কই? টাকা পয়সা লাগতো না গো ফুজি, জেড ইসলামে কইছে কিটা জানো নি, সৌদি আরব মহিলারে টাকা ছাড়া পাঠানি যায়। বাবা ইখান তো বালা প্রস্তাব,
ইস আমার ফাটানি যাইব নি বেটা আমি যদি সৌদি আরব যাই খেজুর আর কিসমিস খাইয়া খাটাই দিমু আমার আর ভাত খানি লাগতো নাই হ্যাঁ ও দেখো বুঝি তুমি কিন্তু বিষয়টা ঠিকও বুঝরা বলে তাই বুঝে না গো এ বেটা ফুজিয়ে তোর এখন গোপন মন্ত্র দেই যদিও আমি মেয়ে মানুষিয়া ইকান খাওয়া আমার ঠিক নাই তার বাদেও কইরাম বউ হলে মায়ার পাশাপাশি শাসনও করবাই আর নাইলে বউ হল অবাধ্য হয়ে দিব জামাই বাধ্য থাকতো না আর এই বেটা তুই যদি বউর ফিটির দুই একটা বাসর খান্তি না ভাঙ্গস তা তুই কি তার বেটা রে ফুজি তুমি ঠিকও কইছো মুখে যদি খাম না হয় তে আর তুলব এ বেটা তুই দিয়ে দিসলাম রে ফুজির কথা কান কইস বুঝছস নি আর হুন আমি তোরে কিছু টেকা আনিয়া দিলাম আমার টেনও নাই যত আছে ওগুন দিলাম আপাতত তুই চল আর মনে করি যে দিসলাম রে আমার কথা কান কইস ও নেরবা যত আসিল তো দিছি বুঝছস নি আমার টেনও বেশি নাই ফুজি ই টেকা দেওয়া না আমার খুব উপকার হয়েছে বুঝছো নি গরো বাজারে করতাম পারবো আর বিপদ আপদে পড়লে নানি গো ফুজি আইমু তুমি আমার সাহায্য আচ্ছা আচ্ছা হ্যাঁ আর বাত মনে যে ইসলামের লগে আচ্ছা। তোমার যদি ব্যবস্থাটা হয়ে যায় তে তো খারাপ কিচ্ছু না তোমার বৌমার তুমি একলগে কাম করবা খালি টেকা আর টেকা আমরা আতাইম বুঝছো ওই রে বাবা যা আর আমার কথা কান মনে করে কইস বুঝছস নি আচ্ছা চাইনার মাথা বুদ্ধি আছে এটা তো হাফ ব্যাংক খায় খাইয়া মনে করলে হাফর বুদ্ধি ব্যাংকর বুদ্ধি সকল জাতর জীবজন্তুর বুদ্ধি তার মাথার ভিতরে হারাই দিছে আবার আমরা হুক্কা খাইতাম আমরা নাইকলর যদি হুক্কা বানাই দেয় না আর এখন ওদের হুক্কারে তারা গুরু করে দিছে করিয়া ফকটের ভিতরে হারাইয়া তুমি খাওয়াই দিয়ে দেবে পাতি যা গুলজা করি বেটা ও গুলজা ইসলাম ওয়ালাইকুম আসসালাম বাতো বলো না বলো নাই ও কই গেছো আব্বা আমার লগে মার করিয়া বার হইয়া গেছেন আর হয়ে গেছো তার মানে পারিবারিক কলহ এখানে বেশি এটা অবশ্য ঠিক আছে ও বা বনটন থাকলে পারিবারিক কলহ থাকি যায় চিন্তা করিও না ইদু মায় ক্ষতি করতো না ইগুন নিকটিনি ফিরি তোমার আম্মা কইতে আম্মাই আব্বার লগে মার করিয়া ফুটিতে আছো শরীর নির্জ করে দিতে পারে যেহেতু এটা যাত্রা যাত্রী হয়েছে এই যাত্রা যাত্রীর তো মনে হলে একটা শরীর নির্জ করতে পারে ফুটতে পারে সুবিধা নেই আচ্ছা ঠিক আছে তোমার মারে ডাক দো দিয়া খো বলে তুমি তাই আমার বাতিদার ঘর নাতি বলে কাট্টুশালিরা দাইছ তাই বাড়ি যাইতে একটা জরুরি মাত যাও যিনি আম্মারে ডাক দেওয়া যাইতো না হ্যাঁ আম্মারে ডাক দিলে আম্মাই মারই নাম ডারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু ভালো আছো জি আমার গুলজার বাবাজি হো আমি তো আমার লগে মাইর করিয়া বার হইয়া গেছো এই কলমটা কিতা মানে মারামারিটা কিতা মানে প্রতিনিয়ত দিনে একটা একটা ক্ষতি করতো না এগুলো কঠিন ফিরি এগুলো খালি দুমা আর কিছু না। জি এখন তো সব সময় মারামারি হয় মারামারি মারামারির উচ্চ কি সূত্রপাত কিতা কোন সূত্র এই মনে করলাম আইটে হয় এটা আর আপনারে কিতাও কইতাম কত সূত্র আছে আপনি কিতার লাগি আইছুন কোনো দরকার নেই না এক দরকারে আইছি ঘটনা হইল গিয়ে আর ইয়া গুলজার গেছিলা আমার গেছে বুঝছো নি মনে একটু অর্থ কষ্টর মাঝে আছে ও কিছু টাকা চাইছিলা সেই সময় আমি আসলে মন মর্দি পালা না কারণ হচ্ছে আমার গরম মেমান নতুন সাইড বুঝছো নি বিলাই একটা বুঝছো না যে বাচ্চা করে দিয়েছে এখন তারা লই আমি বিরাট এক দুশ্চিন্তার মাঝে আছি কারণ এখন মার খাবারের পরিমাণ বাড়ি গেছে মায়ে যদি না খায় তুই বিলাই বাচ্চা মনে করলে খাইব হয়ে থাকে ওই হিসাবে তারা এটা দুশ্চিন্তার মাঝে আসলাম এর লাগে আমার হলো টাকাটা এই সময় দিতাম পারছি না তো ঠিক আছে বেটা বাড়িতে না যেহেতু গুতা দিলাই আপনারা তান্ডে ইলা কয়দিন সাহায্য করবা হোক চাই তান্ডে আপনি একটু বুঝে হইলেন যে তাই সব ধরনের কাম কাজ করতাম সবার কাম করতাম তাই তো আপনার কাম আর যে পশ্চিম পাড়া চাষাদি তান কাম ছাড়া আর কেউ কাম করুন না ঠিক আছে এগুলো আমি কই মুদে তবে ঘটনা জানা দেখি গুলজারের বংশবাল তার বাপ দাদার ওই আর্থিকুরে আছে ওই হিসাবে মনে করিলা কোনো বা বনটনে পড়িয়া বাধ্য হইয়া কাম করে এর লাগে মনে করলে একটু বাঁচিয়ে বাঁচিয়ে জাতিয়ালার গরো সারা বেদাতির গরো গিয়া কাম করে ঠিক আছে তার আমি বুঝিয়া কই তো বেদার ওই একটা বিষয় কই তুমি তো যাওগে ভিতরে তুইটার সামনে অকল বাদ পাকা ঠিক যাওগে ভিতরে সংসারও তো মায়ের দূর বাধা সংসারও যদি মায়ের দূর করো আর এটা যদি মানছি সরম ওই জি ওখানটা তান্ডে একটু বুঝে হইলেন তাই যদি ঠিকঠাক মতো কাম কাজ করিলাই তে তো আর আমার মাইটা ফেনা করো সংসারটা সুন্দর মতো চলে তো কখন মানে কিতা লইয়া মাই জি
তখন আসলে অভাব অনটন লইয়া তার লগে আমার মাইল লাগছে না। জেড ইসলামে তান্ডে বুদ্ধি দিছে যে বিনা টেকায় কিলা বেটিন তোরে বিদেশ পাঠাই যায়, তখন তাই না পাগল হয়ে গেছেন, তাই না আমারে বিদেশ পাঠাইতেন। আপনি খুব কাছেন, আমার ছোট ছোট দুইটা বাচ্চা তুইয়া আমি কিলা বিদেশ যাইতাম। বুঝছি, বেটিন তো লাগে সকল সুযোগ সুবিধা, বেটাইন তো লাগে অত সুযোগ সুবিধা নাই। যাই হোক, এটা আসলে তো কিলা যাইবে, দুইটা বাচ্চা তো ইয়া, এরা তো মার লাগিয়ে হাহাকার করবে। মা ছাড়া তার সন্তান মনে করলে অসল, মার যে মায়াটা এগুলো মনে করলে তারা কোনো লাগান কোনো জায়গাতেও পাইতো না। ঠিক আছে, আমি তারা বুঝিয়ে কইব বেড়া তো লাগাইছে তাহলে জেড ইসলাম এ ফুয়াটা বড় বাদ ফুয়া, কই থাকি কতদিন বাদ দেব নকরল আনকুবি এগো জিনিস সকল কই থেকে লইয়া ও আরবার লইয়া আইলো, টিকেট ওলা বলে বসাইলে, টেলিভিশন দিলা, কার দিলা, ফ্রিজ দিলা, ওটা লই আনিলা গাঁত, আনিলা গাঁত একটা ফেস লাগাইলে ওনে লইয়া আইছে বেডিন তোর বিচার। আচ্ছা ঠিক আছে, আমি তারা বুঝাইব। আর তুমি একটু শান্ত হইয়া, যেহেতু বাবা বোনটোর সংসার আল্লাহ দুইটা বাচ্চা দিলাইছে, বাচ্চার কথা চিন্তা করিয়া মাই তোর একটু সমানে কিলা যায় বুঝছো নি, ও চিন্তা ভাবনা করে সংসারটারে আগ্রহ। আর হে ফুয়া বালা কিন্তু আপনি তান্ডে একটু বুঝাও কা, তান মাথার তখন খালি এক চিন্তাও, তাই না আমারে কিলা বিদেশ পাঠাইতা, খাম কাজ কোনটাও তার মাথাত নাই। আপনি বুঝাইলে মনে হয় তাই বুঝবা। নাই বুঝবো বুঝবো, আমার মানে মান্যগণ্য আছে, এটা ভদ্রতা আদব খায়দা ইতালি আজও এ পাল্লা রাখতে পারে। ঠিক আছে, আমি তারা বুঝাই মনে, কারণ হে যদি ওখানে না বুঝে, এই বিদেশের বুঝ যদি তার মাথা থেকে আমি হরাইতাম না পারি, এটা খাম খাস হতো না, ওলা বাবুগিরি করিয়া চলবো। ঠিক আছে, আমি তারা বুঝাই মনে, অসুবিধা নাই, চিন্তা করিয়া না। কইও তারে একবার আমার লোকে দেখা করতো, আমি বাড়িতে আছি, আমি বারোই না বাতন দিয়ে এখন বেশি বাড়ি গেছে, ও তারে লোকের আছে। হৌ দে, তুই যদি আজ ফুরি হইতে তোর লাগে বিদেশের সুবিধা আছে, বেটাও এখন তুই যাইতে পারলে না। কিতা করবো, আল্লাহ আমারে বেঠা মানে দিয়েছেন। তাই কি? জি, আসসালামু আলাইকুম। ও জেড ইসলাম, জেড ইসলাম বাড়িতে নেই? আমি ফুজি। কার মানুষে হুজি ডাকই না, তুমি নিজে নিজে কইরা আমি হুজি। তোমার কিতা দরকার আমার কাছে, তুমি কিতা মনে করবে? আইসে রে বা তোমাদের খুব একটা দরকারে কিতা দরকার? বুঝলাম ফুজিরে যদি বিদেশ পাঠানি দেয় বা পাঠাইতে পারবে। তুমি বিদেশ যাইতে না ঘুমাই, ই তরিকা আমার কাছে নাই। কারণ তোমার অনেক বয়স হয়ে গেছে, তোমার ই তনু তো নাই লড়াইয়া হিনো গিয়ে খাম করতে পারতাই না, আর তোমার খামের উপরে কবিল সন্তুষ্ট হইতো না। জেড ইসলাম, ও তুই আমার কিতা হইলে, আমার কিতা এমন বয়স হয়েছে, আমার বয়স তো বেশি নাই। হুন, আমি গুলজারের বউ থাকি বালা কাম করতাম পারি, তুই গুলজারের বউরে বিদেশ পাঠাইতে পেটি রাজি নাই, আর আমি তোর ট্রেন যাচ্ছি আইলাম, তখন তুই কথা আমার পাঠাইতে নাই, এখানে কিতার লাগি আমার কুলিয়া কথার বিষয়টা। সবটা খুলিয়া হইয়া শুনো গমাই, সব তার একটা নিয়ম কানুন আছে। যারা বিদেশ মানুষ নেয় তারা বয়সটা নির্ধারণ করিয়া দেয়। তুমি গাই তোমার থনু তোনাই লড়াইয়া হিনো কাম করতে পারতাই না, তারা তোমারে টানবো, তোমার শ্বাসকষ্ট হয়ে যাব, তোমারে টানবো না, তোমারে দিয়ে কাম করাইব, ইটা হইতো না গমাই। আচ্ছা ঠিক আছে, দেখো আমার থেকে কম বয়সে কেউ পাওনি। ই চেষ্টা আমি আছে, রাজি না হইয়া যাইব হোক, যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করিবে জগরা সৃষ্টি। আচ্ছা গুলজারও বউকিতে রাজি নাই? না, গুলজারও তো হইয়া গেল, তার বউ রাজি নাই, আর এখান লইয়া তারা যে মারামারি করে। বুঝি তোমার এখন খাম দে, তুমি আমার খামটা করতে পারবাই, কিতা তুমি গুলজারের বউরে রাজি করাইতে পারবাই। ই পারমু, তবে কইতে হইবা আমার লাভ কিতা? তোমার লাভ আছে, তুমি আগে গুলজারের বউরে রাজি করাইয়া দেখো, তোমারে আমি বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করিলিমু। ও কিতা কর, ও নো আমার কইলে আমার বয়স বেশি, আমার হইতো নাই, ওখানে কিতা কর? ইখান কইছি অফিসিয়াল কথা, তারা যে বিদেশ মানুষ নেয় নাই, তারা ঠিকও একটা বয়স নির্ধারণ করিয়া নেয়। ওখন হয়েছে কি আর আমি, আমার তো জানাশোনা আছে, আমি তো মিডিয়া নানি, আমি তো মানুষ ফাটাই, আমার যেহেতু তারা লগে একটা লাইন গাট আছে, আমি তোমার একটা ব্যবস্থা করিয়া ইনো ফাটাই দিই। কিন্তু বড় বড় আমির হল আছে না, তারার গরো আবার জাননি জোয়ান ফুরিন খামো নিলে তারার বউয়াইতে সন্দেহ করে, বুঝছো? তো তোমারে যদি আমি দেই, ইনো তারার সুন্দর নাই, জামাই বউ মাইক মাইল হইতো না, আমি যদি কই সুপারিশ করি নাই, তারা রাজি হইতে পারে। তোমার ইনো বেশি বড় কোনো খাম নাই, একটা হুক্কা গইয়া দিলাই, বুঝছো? আর গরো পানি টানি খুঁজে দিলাই, তারার গরু তারার ইটা টানি হুক্কার চল নাই, ও পানি টানি আগুয়া দিবা কি আরো খাম আছে, ধরো তারার যে হরি হৌর অথবা তারার মা বাপ, এরারে যদি তুমি দেখাশোনা করো, বুঝছো নি, ফোর দিয়া রাখো, তারার এটা লাগে না, ওষুধ পাতি খাবাইটা, ই একটা খাম আছে। আবার বড় বড় কফি লোকলো নানি বাচ্চাই আছে, নয়া নয়া বাচ্চাই তো ইয়া, তারা কিন্তু অফিস আদালত কামও যায়, ও তো বাচ্চাই ডিউটি লইলাও, আরো আরামর খাম আছে, বুঝছো নি, গরো বইয়া বইয়া রুচি করতে পারবা। তোমার একটা ব্যবস্থা আমার মনে, তুমি গুলজারের বহু তার আগে রাজি করো। আচ্ছা আমি রাজি করাই মনে। আচ্ছা যাও, খালি আমার যাওয়ার ব্যবস্থাটা মনে মনে তুমি প্রস্তুতি লইলা, আমি যেটিস আমি মুখ লড়াইলি রে, তুমি মনে করো গেছো কি, তুমি আজ থেকে বিদায় লইতে আর আচ্ছা যাও। লইলিতাম নি। আচ্ছা যাও, কাকে গুলজারের বউরি গেলা রাজি করাই দাও। আচ্ছা যাই কি
খালি মাতুর উঠে মাতুর বিচারির অভ্যাসটা গেল না খারাপ কিতা হবা গুজার ভাই ই কিতা শুনলাম ভাবি বলে রাজি নাই তাইলে তো বড় ঝামেলা ধরে দিলাম বিচারিটা ক্যান্সেল করাইয়া অন্য কেউ নামে আনাইতাম তোমার শেষ হইলেও রাজি না হবা ফয়লা ফয়লা বড় কোনো সিদ্ধান্ত লইতে গেলে কেউ রাজি হয় না পরে কিন্তু ঠিকও রাজি হয় গুলজার ভাই তুমি যদি তোমার বউরে রাজি করাইতে পারো না তুমি আমারে বাই হিসাবে আগে নিকে খোঁজা দিলাম বুঝছো নি এটা 1-2 টাকার ব্যাপার নাই তো কোটি কোটি টাকার হিসাব কিতা বুঝছো নি আমি চাইছিলাম তোমার উপকার করতাম মানে তোমার উপকার করাত গিয়া ভাই আমি তো আমার লাখ লাখ টাকা লস করতে পারি না হবা চিন্তা করিও না আমি রাজি করাই শতভাগ তুমি নিশ্চিত থাকতে পারো গরর বউ তো একটু রাগ অভিমান ফয়লা করবো বা থাকবো না গুলজার ভাই আমি তোমার কাছে আইনো কোনো আশার আলো দেখলাম না আমার মনে হয় নানি তুমি তোমার বউরে রাজি করাইতে পারতে না তোমার সংসার দেখলে আমার কাছে লাগে জানো নি তুমি বিয়া করছো না তুমি বিয়া বইছো লাগে তুমি বউ আর তোমার জামাই হইলো তোমার বউ না বা ইলা কোনটা না সংসার আমার কথাই উচল গুলজার ভাই তোমার একটা কথা বল বউরে শাসন না করলে বউ অবাধ্য হয়ে যায় আমার কাছে লাগে তোমার বউ তোমার শাসনের অভাবে তোমার কথার অবাধ্য আনা খামে খানা খাই কিতা লাগি রে যে ইসলাম ভাই আসলে কি মানে কিতা যে কিতা মাত্রায় আমি ওখন গিয়েও তাই রাজি করবো তাই রাজি হওয়া লাগবো বালা করে বুঝাইও আর কি বুঝাইলে ব্যাপারটা তাই রাজি হয়ে যাবা তুমি আসলে বালা করে বুঝাইতে আর ওরে ইমরমা হয়ে গেলে তে সকালো আচ্ছা নি হলো বাজার রাত এরে কাট্টু শালি চাইছিলাম ও টেকা কোন দিয়া গেছো এখন তুমি তার লগে দেখা করতে তুমি তানটা খারাপ লাগিতে লাগে আমি তো তানোর কাম করতাম না তার কাছে আতো আমি পারতাম না আল্লাহ আমার দিন ফিরাইরা আমি তার কাছে লাখ লাখ শুক্রিয়া তানোর কাছে তুমি কি তার নতুন কোনো কাম পাইছো নি না ও ন কইলা আল্লাহ দিন ফিরাই দিরা দিন ফিরানির কথা ও কারণেও কইছি তুমি যে বিদেশ যাইরা বিদেশ গেলে কি আমরা দিন ফিরবো না নি তোমার আমি আগে কইছি এখনো কইরাম আমি আমার বাচ্চা খাইতেন তুইয়া কোনো কারণে যাইতাম না তুমি যাওয়া লাগবো তোমার 14 গোষ্ঠী যাওয়া লাগবো এরে ইলা সুযোগের জীবনেও পাইতাম না আমি তো তোমারে কইলাম আমি বিদেশ যাইতাম না তোমার যদি যাওয়ার তো শখ থাকে তো তুমি বিদেশ যাও কলজারুন সোজা আঙ্গুলে কাম না হইলে আঙ্গুল খুলে ব্যান্ড করা লাগে আমার বালা রকম জানা আছে আমার ধৈর্যর বাদ তুমি ভাঙ্গিও না ধৈর্যর বাদ যদি ভাঙ্গিলে আমি কতখান খারাপ হইতাম পারি এটা তোমার জানা নাই কথাটা শুনিয়ে রাখো তোমার বিদেশ যাওয়াও লাগবো আমি তোমারে কইছি না আমি বিদেশ যাইতাম না হ্যাঁ তুমি যাওয়া লাগবো কইলাম না যাওয়া লাগবো বিদেশ আমি যাইতাম না তোমার শখ থাকলে তুমি যাও আশ্চর্য ব্যাপার কলজারুন বারবারই করি না কই দিলাম আমার সব কথা মাত্র সব মাত কথা ফাইনাল করে দিছি তোমার যাওয়া লাগবো আমি যাইতাম না কইছি যাইতাম না তোমার কানে দিকে হামাই না আমি না করছিলাম যাইতাম না কিতা কইলে তুই আমার খানে দিয়ে হামাই না নি মানে আমার খানে দিয়ে হামাই না কিতা কস তুই চাচাজি এ বেটা গুলজা তুই তো ভালো মানুষের হুগারে কিন্তু তুই তো দেখা মানে বেটা কাপুরুষ তুই বউ মারস আমি কাপুরুষ না তাই দিন দিন বিয়া দেবই যার চাচাজি বেটি বিয়া দেবইছে বিয়া দেবইলে তুমি মেয়ে তুমি একটা তাকরা বুয়া তোমার সামর্থ্য আছে তোমার শরীরে শক্তি আছে তোমার রোজগার করার মতো ব্যবস্থা আছে অথচ তুমি রুজি রোজগার না করিয়া তুমি চাইরা তুমি তোমার বউরে বিদেশ পাঠাইতে এই বউটা এই মাটা বা দুইটা বাচ্চা তো কিভাবে বিদেশ যাইতো কেমনে যাইতো হ্যাঁ আজকে যদি তোমার মনে করা তুমি অক্ষম থাকতা তুমি রোজগার করার মতো কোনো ব্যবস্থা থাকতো না তাইলে অন্য বিষয় বাবা যাইতো চাচাজি বিষয়টা হইলে কি আমি একটা নিশ্চিত শুকর আশায় তাদের বিদেশ পাঠাইতাম সেইটা গুলজার তুমি কি তা মনে করো টেকার মাঝেও সুখ না দিতে হ্যাঁ টেকার মাঝে যদি সুখ থাকে থাকতো তাইলে এই দুনিয়া যত কোটিপতিও গলা আসুন তার কোনো দুঃখ থাকলো না টেকাটা আসলে প্রকৃত সুখ নাই তুমি জিনিসটা বুঝতোই এই মাটা যখন বাচ্চা ছাড়া থাকবো তখন এই বাচ্চাদের অবস্থা রাখি তুমি কি তা মার আদর টেকা দিয়ে পূর্ণ করতে পারবা কোনো লেখান সম্ভব তো এখন চাচা আমি কিতা করতাম ও চাচা আমার তো আসলে সামর্থ্য নাই যতটা টাকা খরচ করি আমি বিদেশ যাইতাম বাতিজা তুমি আসলে ভুল কররা তোমার মাথার ভিতরে একটা বিদেশের চিন্তা হারাই দিছো তুমি তোমার অবস্থান অনুযায়ী তুমি চিন্তা করতে হইব তুমি দেশও চিন্তা করো আজকে যদি তুমি এই বাঙ্গা ঘর তাকিয়া তুমি যদি দালান বিল্ডিংর চিন্তাও না করো তে মনে করলে তোমার সুখ কোনো সময় হইতো না তোমার চিন্তাটা করতে হইব এই বাঙ্গা ঘর তাকিয়া এই বাঙ্গা ঘর কিভাবে সুখ আনা যায় ওকে তোমার চিন্তা করতে হইব তুমি দেশও চিন্তা করো বিদেশের চিন্তাটা মাথা কি হরাইলাও চাচা ও যে আপনি দেশের কথা কইরা দেশের তো কোনো খাম খাজ নাই খাম তোরে তোমার ঘর আটিয়ে দিয়ে না খাম তোমার তুকে যাবা করতে হইব তুমি যদি খামর সন্তান না করো তো তোমার খেয়ে খামো দিব আর ইলা বাসিয়া টাসিয়া তুমি খাম করতে পারতে তোমার এই জিনিসটা চিন্তা করতে হইব তুমি বিবাহিত তোমার বউ আছে তোমার বাচ্চা আছে তোমার একটা সুন্দর সংসার আছে এই সংসারটারে কিভাবে আগুয়ে লইয়া যায় এই মনে করলে ওই দায়িত্বটা তোমার তুমি এক কাম করো তুমি আমার মামু বাড়ি যাইবা তারা অনেক মানুষ লাগে তো হন গেলে আশা করি তোমার কাম করলে তোমার ইজ্জত হানি হইতো না
চাচাজি আমি গেলাম বালা, কিন্তু দেশও তো আসলে বিদেশও টাকা মিলতো। ও তো বাতিজা তুমি আবার উল্টাও না চিন্তাও না। আমি তোমার কইরাম প্রত্যেকটা সময় চিন্তা করবা তোমার অবস্থান অনুযায়ী। তোমার অবস্থান তুমি যেটা করতে পারবা ওটা চিন্তা করতে হবে। তুমি যদি তোমার অবস্থান থাকি অন্য অবস্থানের চিন্তা করো তাহলে কোনো সময় সুখ আইতো না। কাজ করো, তুমি হনো যাও, আমি তারা কই মনে একটু টাকা পয়সা বাড়াইয়ে তোমার দিব নে, কোনো কাম করো। ইনো বউ বাচ্চার মুখ দেখতে পারবা, আইতে পারবা, ইনি এক সুখ আছে। বিদেশ গেলে বাবা কোন দিন দেশে আইবা, কোন দিন পরিবার পরিজন দেখবা, ইটা হিসাব কিতাব তুমি পাইতে। চাচাজি আমি তো জেড ইসলাম রে কথা দিলেছি, এগুলো কিতাব এই জেডিস আমার মতো মানুষই আমরা সমাজও মনে করিল নানান ধরনের সংগতি তারা সৃষ্টি করে। এরা হইল দালাল, আর এই দালাল হলে কিভাবে সাহিস্তা করা লাগে ইগো আমি বালা করে যাই। এই জেড ইসলাম রে কিভাবে খিতা হওয়া লাগবে যে আমি করি। তুমি আপাতত তোমার সংসারের কথা চিন্তা করো। জেড ইসলামের কথা তোমার চিন্তার বিষয় না, তোমার চিন্তা করতে হইব তোমার সংসার, তোমার বউ এবং বাচ্চা। তুমি যাও আমার মর ভাই, আমি কইয়া দিব তারা ফোন। স্যার আমি যাইব। আর শুনো, স্বামী স্ত্রী এই বন্ধন জীবন মরণ, এই যে মায়েদের করিয়া এই সুখটারে তুমি নষ্ট করে বাঁচবায় কত দিই 60 কি 70 বছর। আমার এই এই বয়সটা বাঁচবায় তুমি এই বয়সটার উপভোগ করো। আমার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিলেন যে। ভুলটা সংশোধন করার ব্যবস্থা করো। ভুলের মাঝে থাকবে না, ভুলের মাঝে থাকবা জীবন ভুলে ভরি দিব। আবা আও করো।